হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমাদের ঘর কালকেই শেষ হয়েছিল, দরজাটা শেষ করা হয় নাই। দরজার কাজটা বাকি আছে, এখনো সুইতার আসে নাই, বিকালবেলা এসে করে দেওয়ার কথা। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের নতুন পোষা প্রাণীর জন্য, যেগুলো এই ঘরে থাকবে। তার আগে কিছু কাজ শেষ করে গেলাম, যেখানে হচ্ছে যেহেতু নতুন বাচ্চা আনা হবে ব্রুডিং এর জন্য, যে নিচে চট দিয়েছি, এখানে লাইটের সিস্টেম করা হবে। ওখানে খাবার পাত্র রাখছি, এখানে 2টা পানির পাত্র রাখছি। তো এখন যাচ্ছি হচ্ছে মধুপুর আমাদের নতুন পোষা প্রাণীর জন্য। আর প্রাণীগুলো আসতেছে হচ্ছে সিরাজগঞ্জ থেকে। তো দেখা হচ্ছে মধুপুর গিয়ে। মধুপুর থেকে হচ্ছে বাচ্চাগুলো রিসিভ করে যাচ্ছে হচ্ছে এখন খামারের দিকে সিএনজিতে করে। আর দেখে তো সবকিছু ঠিকঠাকই লাগতেছে, তবে হচ্ছে রাজহাঁসের যে কেসটা আছে, মানে যে খাঁচার মধ্যে দিচ্ছে, খাঁচাটা একটু ছোট হয়ে গেছে। আর বাচ্চাগুলো যে দেখেন মাথায় দিতে বেরিয়ে যেতেছে। তো খামারে যাই, তারপর সবগুলো ফিরে দেখাইতেছি। আমরা বাচ্চা নিয়ে খাবারে চলে আসছি, এই যে বাচ্চাগুলো এখানে রাখছি। আর সুইতারা এখনো দরজা করে নাই। তো এখন ফার্স্টে হচ্ছে আমার বাচ্চার জন্য খাবার এবং খাবার পানির ব্যবস্থা করতে, পরে হচ্ছে রাত্রেবেলার জন্য একটা লাইটিং এর ব্যবস্থা করে দিতে হবে, কারণ এখন আপাতত লাইট লাগবে না। আর এখানে হাঁসের বাচ্চা, আর এখানে হচ্ছে পিকিং স্টার যে বাচ্চাগুলো এগুলো আছে। তো এগুলো এখন ভিতরে ছাড়া হবে, এখন কোনো পিচ্ছিও নাই যে আশেপাশে হেল্প করার মতো। তো বাচ্চাগুলো সারি, তারপর আপনার দেখাইতেছি। তো আপাতত বাচ্চাগুলো খাবার এবং খাবার পানি দিয়ে দিছি। এখানে শুধু একটা ঝামেলা হয়েছে, খাবার হচ্ছে আমি দোকানে দাম দিয়ে আসছিলাম হচ্ছে স্টার্টারের জন্য, কিন্তু দোকানদার যে গাড়িওয়ালা পাঠাইছিলাম, ওই গাড়িওয়ালা নিয়ে আসছে হচ্ছে যে বড় ফিট। এগুলো তো এখন খুলে ফেলছি, তাহলে এখানে চেঞ্জও করা যাবে না। এখন বাধ্য হয়ে হচ্ছে আমার আর একটা বস্তা আনতে হবে 50 কেজির স্টার্টারের। আর পানি দিছি, পানিতে লাইসোবিট দিছি, লাইসোবিটের সাথে হচ্ছে মার্বেল দিয়ে দিছি যেখানে, যাতে হচ্ছে হাঁসের বাচ্চাগুলো শরীর না ভিজাইতে পারে। আর দরজাটা এখনো লাগানো হয় নাই, সুইতার এখন কখন এসে লাগাই দেবে কে জানে। এখন আবার এখানে লাইটিং এর ব্যবস্থা করতে হবে, যে লাইট টাইট সরানো হয়েছে। এখানে 200 ওয়াটের 2টা বাল্ব দিতে হবে, যেহেতু এখনো ঠান্ডা আছে গ্রাম অঞ্চলে। আর রাজহাঁসের বাচ্চাগুলো তো একদম ফিট আছে, ওগুলার হয়তো লাইট না দিলেও চলতো, কিন্তু এই যে পিকিং স্টার যেগুলা, এগুলার হচ্ছে জিরো বাচ্চা, যেহেতু এগুলার লাইট লাগবে অবশ্যই। কমপক্ষে 7 দিন বোর্ডিং করতে হবে। যে বড় বড় যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সাদা রাজহাঁসের বাচ্চা, আর ছোট ছোট যেগুলো দেখছেন এগুলো পিকিং স্টারের বাচ্চা। এখানে যে খাবার খাওয়ার জন্য ট্রাই করতেছে, কিন্তু খাবার খাইতে পারতেছে না। আমি তাও ব্লেন্ডার করে কিছু খাবার দিয়ে দিছি গুঁড়া করে। তো এই হচ্ছে অবস্থা, এখন লাইটের কাজ করতে হবে। দরজার কাজও শেষ, সুতারে নিয়ে এসে ধরে নিয়ে এসে হচ্ছে দরজা দুটো লাগাই ফেলছি। এখন একটু বাচ্চাগুলো আপনার ভালোভাবে দেখাই। এই যে, কারণ এখন আলো কমতেছে আর বাচ্চাগুলো হচ্ছে সবগুলো এক জায়গায় হইতেছে। আমরা এখন হচ্ছে কারেন্টের কাজ করব। আর এগুলো একদম তুলার বস্তার মতো, বিশেষ করে রাজহাঁসের বাচ্চাগুলা একদম তুলার বস্তা, একদম তুলতুলে। আর সবগুলো সাদা কালার হাঁস, তো সুন্দর লাগতেছে দেখতে। বাচ্চা হচ্ছে রাজহাঁসের বাচ্চাগুলোর বয়স হচ্ছে 10 দিন। আর এই যে পিকিং স্টার যেগুলা, এগুলো বয়স হচ্ছে 0, আজকে মানে একদিনের বাচ্চা। তো প্রথম 72 ঘন্টায় হচ্ছে একটু রিস্ক। 72 ঘন্টা যদি ভালোভাবে টেক কেয়ার করা যায়, আশা করি কোনো বাচ্চার সমস্যা হবে না। দু একটা বাচ্চার সমস্যা হইতেও পারে, কারণ হচ্ছে এগুলো 0 বাচ্চা, তো এগুলো আসলে বলা যায় না যে 100% যে বাচ্চা টিকবে এমন কিছু না। আর হাঁস আনছি হচ্ছে আমরা রাজহাঁস আনছি 8 পিস, আর পিকিং স্টার হচ্ছে 20 পিস। তো ভিডিও লাস্টে হচ্ছে আমি বলে দিব কাদের থেকে কালেক্ট করছি আর কত দামে। তো এখন হচ্ছে আমাদের কারেন্টের কাজ করতে হবে। তো কারেন্টের কাজটা শেষ করি আগে, কারণ হচ্ছে অন্ধকার হয়ে যেতেছে অলরেডি। আমরা হচ্ছে আশেপাশের জায়গাটা পরিষ্কার করে এসেছি। আর এই যেখানে হচ্ছে কারেন্টের কাজ চলতেছে, এই যে রাফি, সাব্বির, ভিতরে লালন, বড় একটা হাঁস ঢুকাইছি, রাজহাঁস, মর্দা হাঁস। এটা এটা পরে দিয়ে উদ্বোধন করছে আর কি। এই যে 2টা বাল্ব দিতেছি, এখানে একটা 200 ওয়াটের বাল্ব, ওই যে এখানে 200 ওয়াটের বাল্ব। ও, কারেন্টে চলে এসেছে। আর হাঁসের বাচ্চা দেন, এই যে সবগুলো একত্রে দলা লেগে রয়েছে এই ঠান্ডার জন্য। বাল্বটা যতটা সম্ভব জ্বালা দিতে হবে। আর এখানে আপাতত কিছু করতেছি না, এই যে এই চেম্বারটা ফাঁকা। এটা তো যখন চীনা আনবো সাদা কালার, তখন এগুলো এখানে রাখবো। আপাতত এই যে এখানে বোর্ড লাগাইলাম। তো কাজ শেষ করি, তারপরে আপনাদের ফুল ডিটেলস একদম দেখাইতেছি। তো অবশেষে আমাদের সব কাজ কমপ্লিট। লাইট লাগাই দেওয়া হয়েছে, এই যে 2টা 200 ওয়াটের বাল্ব দেওয়া হয়েছে। একটু খুলে আপনাদের দেখাই দিই। আর নিচে দেওয়া হচ্ছে সিটকারি সিস্টেম। এই যে বাচ্চা সব হচ্ছে লাইটের নিচে দেওয়া বসে হয়েছে, কারণ বাইরে গ্রাম অঞ্চল তো একটু ঠান্ডা। আর এই যে আমরা পর্দার ব্যবস্থা করছি, এই পর্দা লাগাই দিব রাত্রেবেলা। আর রাত্রে হচ্ছে 8টার দিকে হচ্ছে পানিটা চেঞ্জ করে দিতে হবে, কারণ যে লাইসোবিটটা আছে, লাইসোবিট হচ্ছে 4 ঘন্টা পর চেঞ্জ করে দিতে হবে। বাচ্চা এই যে উটি শুটি হয়ে গেছে। তো আজকে আর বাচ্চার দাম বা কোনো কিছু ডিটেলসে বলতে পারতেছি না, ভিডিওটা এমনিতে বড় হয়ে গেছে। তো ইনশাল্লাহ কালকে ভিডিওতে সব ডিটেলসে বলবো।
তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।